যিনি ওলিদের অলি, অলিকুল শিরোমণি, গৌসে পাক আব্দুল কাদের জিলানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি যেদিন এসেছিলেন সেদিন ছিল রমজানের 1 তারিখ। রমজানের কয় তারিখ? 1 তারিখ। বাবাজি খেয়াল করেন ভালোভাবে, এরা যুবকেরা, তরুণেরা ভালোভাবে খেয়াল করে, এলাকার মা বোনেরা, আমার গাউসে পাক কেমন অলি। বাবাজি পরের দিন সকালবেলা লোকেরা বলে আজকে কি রমজানের 1 তারিখ হলো না, কি হলো দেখি। লোকেরা দৌড়াইয়া আমার গাউসে পাকের আব্বাজান আবু সালে মুসা জঙ্গি, ওই যুগের বড় আলেম ছিলেন, ওনার বাড়ি যায় লোকেরা উপস্থিত হয়ে বলে হুজুর বাড়ি আছেননি? তখন আবু সালে মুসা জঙ্গি বাড়িতে নাই। বাবাজি তখন ওনার বিবি উম্মুল খায়ের ফাতেমা আমার গাউসে পাকের আম্মা জান বললেন না না, আমার স্বামী বাড়িতে নাই। বলে কি খবর? এসেছিলাম আজকে কি রমজানের 1 তারিখ, এই জন্য এসেছিলাম। আমার গাউসে পাকের আম্মা জান বলেন সন্ধ্যা রাত্রিতে আমার একটা পুত্র সন্তান আগমন করেছি, সাহারির সময় দুধ পান করেছিল, কিন্তু দিনের বেলা কোনো দুধ পান করতেছে না, জোর করে খাওয়াইতে পারে না, মনে হয় আজকে রমজানের 1 তারিখ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, ও বাবাজি আমার গাউসে পাক পৃথিবীতে আগমন করলেন। ও বাবাজি কম বয়সে ওনার আব্বা জান আবু সালে মুসা জঙ্গি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। ওনার বাবা বড় মসজিদের খতিব ছিলেন। আমার গাউসে পাককে হাতে ধরে ধরে জুমাবারে মসজিদে নিয়ে গেলেন। বাবাজি নামাজের পরে হুলি লেগে গেল, আওয়াজ হতেছে, চিল্লা চিল্লি হইতেছে। লোকেরা কয় কি হয়েছে? খতিব সাহেবের ছেলে কিছু লোকের স্যান্ডেল দূর ফেলে দিছে। কি করছে? দূরে ফেলে দিছে। মানুষ কয় কি করলো কি করলো? তখন আবু সালে মুসা জঙ্গি ওনার ছেলে আব্দুল কাদের জিলানিকে বলেন বাবা তুমি এই কাজ করলা কেন? কিছু স্যান্ডেল তুমি সোজা করে রাখলা, কিছু স্যান্ডেল দূরে নিক্ষেপ করলা। আমার গাউসে পাক রেগে বলে ওগো আব্বা জান, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হে জাহান্নামীরা তোমরা জান্নাতীদের কাছ থেকে আলাদা হয়ে যাও, জান্নাতীদের কাছ থেকে আলাদা হয়ে যাও। আমি আজকে আপনার মসজিদে নামাজ পড়তে এসেছি, আমি স্যান্ডেল দেখে বুঝতে পেরেছি কোন স্যান্ডেল জান্নাতীর, কোন স্যান্ডেল জাহান্নামীর। আমি জান্নাতীর স্যান্ডেল সিরের বাইরে রেখেছি, জাহান্নামীর স্যান্ডেল দূর আমি নিক্ষেপ করে আলাদা করে দিছি। আর জোরে বলি গাউসে পাক ডেকে বলেন আমি ঘোড়া রাখতেছি, উট রাখতেছি, উটের রশির সামনে গরুর রশির সামনে নিয়ে টানতেছি। গরুর মুখ থেকে আওয়াজ আসলো আব্দুল কাদের রে, তোমাকে গরু রাখার জন্য আল্লাহ বানায় নাই, দিনের কাজের জন্য বানাইছে। ছাড়িয়ে দাও, গরুর রশি ধরা লাগবে না, আমাদেরকে ছেড়ে দাও, যেই দিকে বলবা সেই দিকে আমরা যাব রে, সেই দিকে আমরা যাব। বাড়ি আসিয়া বলেন মা মারে হাইওয়ান জানোয়ার আমার সাথে কথা বলে নাকি আমার আল্লাহ এই হাইওয়ান জানোয়ার রাখার জন্য বানায় নাই, দিনের খেদমতের জন্য আমার আল্লাহ আমাকে বানাইছে, আমি দিন শিখার জন্য বহুদূর যাব গো মা। তখন ওনার আম্মা জান বললেন ঠিক আছে বাবা রে আব্দুল কাদের, যাও দিন শিখার জন্য তুমি বহুদূর চলে যাবা। এর আগে প্রথম দিন যেদিন ওনার আম্মা জান মক্তবে ভর্তি করেছিলেন বাবাজি, আমরা বাবাজি হুজুর কালেমা শিখায়, শিখতে শিখতে আমরা বলতে হয় হুজুর আগে বাবাজি বলেছে, পরে বাকি অংশ সব আমার গাউসে পাক বলে ফেলেছে। হুজুর আলিফ লাম বলেছে, আমার গাউসে পাক বাবাজি 18 পারা পর্যন্ত মুখস্থ বলেছে। আর জোরে ওনার উস্তাদ ডেকে বলে বাবা আব্দুল কাদের কিভাবে তুমি 18 পারা মুখস্থ করলা,
তোমার মা শুধুমাত্র আমার কাছে ভর্তি করেছে। প্রথম দিন যেদিন কোরআন শিখাবেন তখন বাবাজি ওনার আম্মা যান কিছু হাদিয়া দিয়ে আব্দুল কাদের জিলানীকে বললেন, বাবারে তোমার উস্তাদকে বলি আমি মা তোমার উস্তাদকে হাদিয়া দিয়েছি, আরও যদি থাকতো আরও হাদিয়া আমি দিতাম, কারণ আমার সন্তান আজকে প্রথম দিন কোরআন শিখবে। আমি যা ছিল সম্বল সব হাদিয়া দিয়ে দিছি। আমার দেশে ইংরেজি শিখবে, টাকার অভাব নাই, অঙ্ক শিখতে অভাব নাই, ইমাম কোরআন পড়াবে পকেটে টাটা পড়ে যায়। টাটা পড়ে না, লাখ লাখ টাকা খরচ করে বিয়া করে দুম দুম মারে কতক্ষণা, কিন্তু যে বেটা ইমাম সব বিয়ার জোড়াটা লাগাই দিছে হেরে টাকা দেওয়ার সময় কলেরা লাগে কি না? হে বেটাকে হুজুর বুঝুন তুই বহুত খরচ, এরপরে তার মেয়ে আর মেয়ের জামাত ফৌত হয়ে জাগা। কদিন পরে হুজুর কি হয়েছে? কাম ভালো না, খারাপ হয়ে গেছে। আমার জামাই বেটা আমার ফুররে 14 তালাক মারছে। বহুত লোক আছে না তালাক দিতে 14টা মারে, তোরও তালাক তোর মারও তালাক, বিয়া করছে বেডিরে তালাক দিলায় 14 গোষ্ঠীরে, আছে কি না? ওর লোক বাল লোকের অভাব নাই। নাউজুবিল্লাহ কর না। কোরআন শিখাবেন ও বাবাজি, যারা বাচ্চা আছে কোরআন শিখাবেন, আর যারা কোরআন শিখায় মক্তবের হুজুর তাদের দাম আছে, তাদেরকে ইজ্জত করবেন। সকালে মক্তবে বাচ্চা পাঠাবেন, কারণ মক্তবে শিশু বাচ্চারা থাকে, এখানে আমার আল্লাহর রহমত নাজিল হয়, রহমতের ফিরিস্তা নাজিল হয়। মক্তবের দাম বেশি, এখানে কোরআন পড়ে শিশু নিষ্পাপ বাচ্চারা, সেখানে আল্লাহর ফিরিস্তা নাজিল হয়। সুবহানাল্লাহ কোরআন। বাইরে আমার খেয়াল করেন, উস্তাদ ডেকে বলেন, হে বাবা আব্দুল কাদের তুমি কিভাবে রে এই 18 পারা মুখস্থ করলাম? তখন ডেকে বলে, উস্তাদজি আমার আম্মা উম্মুল খায়ের ফাতেমা 18 পারার হাফেজা ছিলেন, 18 পারার হাফেজা। আমি যখন পেটে ছিলাম আমার মা 18 পারা তেলাওয়াত করেছেন। আমি পৃথিবীতে আসার পরে আমার মা ডান স্তনের মধ্যে আমার মুখটা লাগাইয়া আমার আম্মা যান 9 পারা তেলাওয়াত করতেন, তারপরে বাম স্তনখান লাগাইয়া আমার মুখে আমার মা বাকি 9 পারা তেলাওয়াত করতেন। এইভাবে দুধ পান করতাম। আমার মা 9 পারা 18 পারা তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের তেলাওয়াত শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে গেছি। জোরে কর। তাহলে বাচ্চাকে কি শিখাবো? কতক্ষণ না ডিশ শিখাবো? বেচারা তো কন্যা জাগা জামার বাড়ির থেকে তোর ঘর ডিশ নাই, বেটা ডিশ আনতাম না, আমি আইতাম না, আমিও আনতাম না, না তোর মতন কত জামাই আয় আর যায়। বেটে ইন্নালে এইটে কি তা কয়, আমার সে নাকি আরো জামাই আয়। নাউজুবিল্লাহ কর না। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছে ভালো কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না, দুমা মারে। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কতক্ষণ আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। আমার গাউসে বাগ বললেন, মা বহুদূর এলেম শিখার জন্য যেতে হবে। তখন বাণিজ্যিক কাফেলার সাথে আমার গাউসে পাককে বহু দূরে পাঠায় দিবেন। আর বাবা ওই জামা শিলি করে, জামার ভিতর বাবা 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে শিলি করে দিয়েছিলেন। সিলাই করে রাস্তার মধ্যে ডাকাত ধরেছে, ডাকাত ধরে ধরে যার কাছে যা মাল ছিল বাবা জাকাতি করে করে নিয়ে যেতেছি। তখন ছোট্ট আমার গাউসে পাকে ডাকাত দল বলে, এ বাচ্চা তোমার কাছে কিছু আছে নাকি? উনি কহা আছে। তারা কিন্তু চেক আপ করেছে, কিছু পায় নাই। আমার গাউসে পাক বলেন, হ্যাঁ আছে। কি আছে? কই দেখো এখানে আমার মা 40টা স্বর্ণ মুদ্রা শিলি করে দিছে। আপনি হইলে কিতা হইলেন, আল্লাহর কসম আমার দ্বারা খুঁজতা নাই। কথা আছে কি না? আল্লাহর কসম আমার দ্বারা খুঁজতা নাই। যখন বাদাম দেয় তখন সব ফ্যান ট্যান কুল্লা ফলায়। কথা আছে কি না? কইতেছে আমার মা শিলি করে দিছে, এই দেখেন স্বর্ণ মুদ্রা আছে।